এই আমার কোটি কোটি টাকার মাল তাড়াতাড়ি শিপমেন্ট করার ব্যবস্থা করো। আমার $50,000 মামলা, জলদি শিপমেন্ট না করলে তোরে কিন্তু বুড়িগঙ্গার ময়লা পানিতে আমি চুবামু। চিরন পাঠা তুই আমারে শেষরা। এটা কোন ভাষায় কথা বলতেছো? এটা কি কোনো বিজনেসম্যানের ভাষা? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি শ্যামবাজার কচুলতি বেচো। ইউ আর রাইট। প্রথম তো একটু ভুল হয়েছে, আবার বলি তুমি খেয়াল রেখো। হ্যাঁ, শামসু, আমার কয়েকশো কোটি টাকার শিপমেন্ট ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে ভাই, বঙ্গোপসাগরে তো আর জ্যাম লাগেনি। হ্যাঁ, ব্যবস্থা করো। সামান্য ব্যাপারে আমি থানা পুলিশ করতে চাই না। ওকে, বাই। আরে ভাই, বললাম তো সময় মতো টাকা পাবেন। বেশি তো না, মাত্র 1 কোটি টাকার ব্যাপার। আমার তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট। এটা তো ফারাক্কার সুইস গেট না, খুলে দিলাম পানির মতন বরবর করে টাকা ঢুকতে থাকলো। পাবেন, টাকা পাবেন, সময় মতো পাবেন। রাখি, ঠিক আছে? সেই আচ্ছা শোনো, নুডলস রান্না করব। কাজ শেষ করে আসার সময় কয়েকটা গাজর আনবা আর অল্প কিছু বরবটি নিয়ে আসবা। তো এটা কি বললা? অল্প কয়টা মানে? আর কয় টাকা গাজর আনবো, এটা কোনো কথা? হ্যাঁ, প্রেস্টিজে লাগে না এটা? ফকিন্নি কোন জায়গার? কি বললা তুমি? কিছু বলি নাই, কিস করছি, কিস। বেশি নিয়ে আসলে কিন্তু খবর আছে, কাঁচা সব চিবায় খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। জি, কে বলছেন? আপনার হাজব্যান্ড আমাদের হাতে বন্দী। যদি জানে বাঁচাতে চান তাহলে 30 লক্ষ টাকা লাগবে মুক্তিপণ। সময় পাইবেন মাত্র 24 ঘন্টা, কাউরে কিচ্ছু জানাতে পারবেন না। ঠিকানা দিয়ে দিব, জায়গা মতো টাকা পাঠিয়ে দিবেন আর আপনার হাজব্যান্ডরে সহি সালামতে বাড়ি ফেরত লয়ে যাইবেন। অ্যাক্টিং করতে করতে নিজেকে একদম পাকা অভিনেতা বানায় ফেলছো না? গলা অন্যরকম করে ভিলেনদের মতো আমাকে ডায়লগ দিলে আর আমি বিশ্বাস করলাম। ফাইজলামি বন্ধ করে কোথায় আছো তুমি সেটা বলো। এইদিকে চুলে আমার নুডলস পুড়তেছে। গাজর কই? গাজর কিনছো? আমি বাতারি তোর এত বড় সাহস আমার গাঁজা খোর কইলি? বাবা খাইতে খাইতে আমি দাদার নাম বইলা গেলাম আর তুই আমার কাঞ্চুতি বানাস। ভাই, আমি তো আর পলাই দিতে পারতেছি না। আপনার রাস্তা নাই, তুমি আইছেন। আমার বানটান একটু খুইলা আমার হাতে ফোনটা দেন, আমি কথা বলি, দেখি কনভিন্স করতে পারি কিনা। বইলা রে, আমার একটু কনভিন্স করা পারছে। আয় দাঁড়, জামাই লোকে কথা কম। আর সত্যি সত্যি আমার অপহরণ করে নিয়ে আসছে। কেন? তোমাকে অপহরণ করছে কেন?
ওই যে তোমার কথা মতন চাপাবাজি করতেছিলাম, রাস্তায় কোটি কোটি টাকার কথা কইছি, সেগুলো মনে হয় শুনছে। তুমি তাদেরকে বলো নাই যে তুমি ফকির? আরে অদ্ভুত কথা তো, এক সময় এক কথা কও তুমি। ফকির কেন কও? ফকির বাদ দিয়ে দিচ্ছি না, আমি তো খান। আর ওই ফকিরের কথা বলতেছি না, তুমি যে নিঃস্ব, তোমার যে কিছু নাই, সেটা তুমি তাদেরকে বলো নাই? বলছি বিশ্বাস করে না, উল্টা আরো আমারে কি করছে, মারছে? তোমার মধ্যে দুইটা লাথি দিচ্ছে। ও থাক, অল্পের উপর দিয়ে গেছে। খাওয়া দাওয়া কিছু করছো? এদিক দিয়ে আর ভালো আছে, ওই নান্নার কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো আমার। ইস, নান্নার কাচ্চি কতদিন যে হয়েছে খাই না। আচ্ছা তুমি কি মানুষের বাচ্চা? হ্যাঁ, আমার অপহরণ করে নিয়ে আসে, বাচ্চা কি মরে তার কোনো ঠিক নাই, তুমি কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো। আহা শোনো, তুমি একদমই টেনশন করো না, বুঝছো? ওরা তো ট্যালেন্ট আছে। খবরাখবর নিয়ে যখন দেখবে যে আসলে তুমি হচ্ছে ভুয়া, তোমার কাছে কিছুই নাই, তখন দেখবা আপনি আপনি তোমার ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। কি কইল রে? গুলো ঠিক আছে, আর টেনশন করতে মানা করছে। বস কাম হয়ে গেছে, মাল তাইলে আয় পড়বো। ভাই একটু বোরহানি খাওয়ানো সম্ভব? কাচ্চি খাইলাম তো। আর কিছু? না, খালি বোরহানি হলে খালি বরানি। আচ্ছা বরানি লে আয়, লেতেছি। টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা টাকা। আয় মাতারে কই তুই? কি ভাই, একটু ভদ্র ভাষায় কথা বলেন, তুই তুকারি করতেছেন কেন? ভুল হয়ে গেছে। কোথায় আছেন আপনি? বাজার করে বাসায় ফিরতেছি, বাসায় ফিরে কয়েকটা ডাল ভাত রান্না করে খাবো। আমি বুঝতে পারতাছি না, তোর জামাই এনে জীবন মরণের ফান্দে, কই তার লেগে কান্দাকাটি করবি, তা না কইরা তুই বাসায় গিয়ে রান্নার আয়োজন করতেছস। সত্যি করে কই তুই? বললাম তো ভাই, বাজার করে বাসায় ফিরতেছি। আরে তুই বাজারে কেন? তোর তখন ব্যাংকে থাকার কথা। কোন ব্যাংকে? আরে দেশে কি ব্যাংকের অভাব আছে? টাকা জোগাড় করছস? টাকা? আমি টাকা কোথায় পাবো? টাকা পাবি কই সেটা আমার কই দিতে হইব। ব্যাংকে যাবি, এটিএম বুথে যাবি, ক্রেডিট কার্ডে গিয়ে টাকা জোগাড় করবি। ভাই, ব্যাংক তো দূরের কথা, আমি কখনো মাটির ব্যাংকেও একটা টাকা জমাই নাই। এই মস্করাবাদ, আই ডোন্ট লাইক মস্করা, সিরিয়াস আয়। সময় কিন্তু হাতে বেশি নাই, নির্ধারিত সময় পার হইলেই একদম গুলি করে দিব। কি করবেন? গুলি করবো, গুলি। কইরা দেন ভাই। সিনাল বৌদি ব্র্যান্ডের বউ ভাই, ভালোবাসা বিয়ে করছি ভাই। তাহলে কই ভালোবাসা কই? হয়তো কই তাহলে গুলি করে দিতে। হ্যাঁ, গুলি করে দিতে কয় তাহলে। আমার একটা মাইরা এই তোর এত বড় সাহস? হ্যাঁ এত বড় সাহস, তুই বসের গলায় থাকতেস? এই যেটা দেখছস সেটা দেখছস, একদম শক্ত মারি বলবো, একদম শক্ত মারি বলবো। এই, থাম। চার। এলা, তার বল লাগে কথা কা, বুঝা কথা কা। হ্যালো, এত চিল্লাচিল্লি কিসে? এইসব আলাপা তুমি কি তারে বলছো যে আমার গুলি করে দিতে? শোনো, গুলি করলে কোথায় করবে? তোমার ঠ্যাঙে করবে, কিছুই হবে না। তুমি তো আর মারা যাবা না, পঙ্গুতে গিয়ে ট্রিটমেন্ট করলে দেখবা ঠিক হয়ে গেছে। হ্যালো ইদি, কথা বলতেছো না কেন? হ্যালো, ওই গেছে। বস গেছে, টাকা গেছে। আরে কে ও বস, ও বস মানি লই আয়। লই আয়।
একটু পরে ফোন দেন, আমি খুব ইম্পর্ট্যান্ট একটা সিন দেখতেছি। কি আছেন? ভাই, সিরিয়াল বুঝেন? সিরিয়াল বউ চক্রান্ত করে শাশুড়ির রুমে গয়না রেখে দিছে যাতে শাশুড়িকে চোর বানানো যায়। চিন্তা করে দেখছেন কত বড় খারাপ? ওই তুই তো রাস্তাই তো খারাপ রে। তোর জামাই হেন্দা মরে আর তুই বয়া বয়া সিরিয়াল দেখাস। তুই তো নারী জাতির কলঙ্ক করে। ওই তোর কি একটু দয়া নাই? না থাকে না থাকুক, এত সময় নাই, এখনই তোর জামাইকে গুলি করে দিব। একটা রিকোয়েস্ট করি ভাই, তার যদি মায়েরাই ফেলেন, লাস্টটা প্লিজ গুম করেন না। আমার বাসার কাছে কোথাও ফালাই দেন, যাতে জানাজাটা পড়ায় কবরটা দিতে পারি। কয় তোর বউ এগুলা কি কয় রে? কি করো ভাই? কয় তোরে মারলে লাশ যেন গুম না করি। তোর জানাজা পইরা সে নিজের হাতে তোরে কবর দিব। ওই কেউ আমারে এই রালা, আচ্ছা, আমি না আসলে একটা বিষয় ক্লিয়ার না। আপনি বললেন যে আপনার হাজবেন্ড অপহরণ হয়েছে কালকে, অথচ আপনি থানায় আসলেন আজকে। আবার বললেন যে আপনি গুলির শব্দ শুনছেন, আবার মেরেও নাকি ফেলছে। আসলে এই বিষয়টা কি একটু বলেন তো দেখি। কি করব বলেন স্যার, ওরা আমাকে বলেছিল যাতে আমি কাউকে না জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? ইয়ে মানে আপাতত বেকার, কিন্তু চেষ্টা করছিল আর কি একটা জব নেওয়ার। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার খালার অবস্থা খুব ভালো, সে আপনার লোকাল গার্জিয়ান এবং সে আপনাকে মাঝে মাঝে সাহায্য করে, তাই না? তো এমনও তো হতে পারে যে আপনার হাজবেন্ড ইচ্ছে করেই ঘটনাটা ঘটিয়েছে। মানে না মানে এরকম তো এখন অহরই হচ্ছে, তাই না? যেমন আপনার হাজবেন্ড বেকার, কিছু বন্ধু বান্ধব নিয়ে হয়তো এরকম একটা অপহরণের প্ল্যান করছে, কিছু টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য, হতে পারে না? এরকম তো হয়ই, তাই না? স্যার, আমি না আসলে এই মুহূর্তে কোনো কিছুই ধারণা করতে পারছি না। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ডের নামটা বলুন তো। জি, ইদ্রিস খান। আচ্ছা, ওই যে আপনি যে বললেন যে বিভিন্ন নাম্বার থেকে আপনাকে কল করে, আচ্ছা তো ওই নাম্বারগুলো হ্যাঁ, মনে হ্যাঁ, আছে? আমার মনে আছে। বলেন তো একটু তাড়াতাড়ি। এই হাত ছাড়া, এই খবরগুলো আগে নিতে পারলি না, এদিকে আমার টাকা লস, সময় লস। আর এই ফকিরের বাচ্চা ফকির, তুই সারাদিন ফোনের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার চাপা পিটাইছিস কে? তোর চাপার দাঁত যদি আজকে আমি ক্লাস দিয়ে না ছুটাইছি। ভাই আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই ভাই। আমি অরিজিনালি ফকির, আমার বংশ ফকির ভাই, আমার কোনো দোষ নাই। ওর ফুটানির কারণে, আমার বউয়ের কথা বলতেছি, ওর ফুটানির কারণে আমারে রাস্তাঘাটে অভিনয় করতে হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকার চাপা মারতে হয়েছে ভাই। জি ভাই, আমার মারেন, আমার কাটেন, যা খুশি তা করেন, আমার কোনো অসুবিধা নেই। একটা অনুরোধ ভাই, চলে বলে কৌশলে যেভাবে পারেন ওরা এই জায়গায় নিয়ে আসেন, তারপর ওরে শাস্তি দেন, তারপরে আমার নিয়ে যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ? কয় কি? হ্যাঁ? যা। এক ফকির রায় নিয়ে আমার জান শেষ, এখন আবার আরেক ফকির নিরাই না, আমি পস্তাই না। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ রে, বড় লেগা ব্যথার মাথা তার মাথা করে আছে। এই মস্করাবাদ, আই ওয়ান্ট লাইক মস্করা। সিরিয়াস আয়। এই হাসো কি লেগা, তাড়াতাড়ি কর, নাইলে কিন্তু এখন সত্যি সত্যি গুলো করে বাইরে আলাবো। মারেন ভাই, তো অসুবিধা নাই, কিন্তু ভাই আপনি ওই যে শব্দটা কইছেন না ফকিন্নি, এর থেকে মধুর কোনো শব্দ আমার কাছে নাই ভাই। আপনি খেলে আল্লাহর হস্তে ওর একটা ফোন দিয়া ওই শব্দটা কন ফকিন্নি, তারপর আমার মারেন, কাটেন, গুল্লি করেন, আমার ফুটবল বানায়া আপনারা মেসি রোনালদো হয়ে যান, আমার কোনো অসুবিধা নাই ভাই। একটু ফোন করেন, ফোন করে ওই শব্দটা করেন ফকিন্নি।
কই কতক্ষণ ধরে বসে আছি, কই আপনার মোবাইলে তো কোনো ফোনই আসছে না। আসবে স্যার আসবে, ওরা বিভিন্ন ভ্যারাইটিস নাম্বার দিচ্ছে। চলে আসছি। হ্যালো, আই ফকিন্নি 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 ফকিন্নি। ধরাবার থাকবি কে ধরাও ক ফকিন্নি 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 ফকিন্নি। ওই ফকিন্নি কি হয়েছে ভাই? আপনি ফকিনি বলে আমার গালি দিচ্ছেন কেন? না 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 তোরে ফকিন্নি কম কে তোর তো রাজরানী কম এখন মস্কারা বাদ তোর হাজবেন্ড রে সাইডা দিতাছি বলেন কি ভাই, সত্যি সত্যি ছেড়ে দিতেছেন? সত্যি এখন ওই যে গুলিটা খরচ করছি ওইটার টাকাটা খালি বিকাশে পাঠাই দিবি হ্যাঁ হ্যাঁ ভাই, গুলির দাম কত? 1000 টাকা মাত্র আছে তো নাকি ওইটাও নাই না 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 ভাই, সেটা আছে, তার আমি একটু গুলি দেখি। আহ টাকা ভাঙতি আছে আপনার কাছে? ভাই 2 টাকা তো শর্ট আছে, 998 আছে। ওরে ফকিন্নি রে ফকিন্নি ফকিন্নি পাঠা পাঠা ওইটাই পাঠা এখন আজকা থেকে তোর এই ফুটানিগিরি বাদ দিবি না কিন্তু তোরে আমি একদম ফুটাইয়া দেবো না 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 ভাই, এই যে আমি কানে ধরতেছি, আর জীবন আমি করব না। মনে থাকে যান হ্যাঁ আরে আসল ফকির বানাইয়া এই ফকির তারে সাইডা দে এই জুতা খোল। তোর এই আংটিটা কিসের? আমার বিয়ার আংটি। আরে থাক থাক থাক, আমরা কি তোর মতো ফকির রে? এটা থাক থাক, লও এটা দে। মামা চাকরিটা মনে হয় যাইব গো। কেন, কি হয়েছে? আজকাল ফকিরও ডিজিটাল হয়ে গেছে। মানে ওই দেখো কি বুদ্ধি, হাফ প্যান্ট পইরা ভিআইপি রাস্তায় ঢুইকা ভিক্ষা করতেছে। হায় হায়, এখনো দাঁড়ায় আছো? চল গিয়ে ধরি। চলো। হ্যাঁ, তারপর বলেন। তারপর আর কি, কিডন্যাপাররা আমার এখানে ফালাই গেল, আপনার সেন্ট্রিটা দেখলো, তারা মনে করলো আমি ভিক্ষুক, এখানে নিয়ে আসছি, এই তো। আপনার নাম বলেন। মোহাম্মদ ইদ্রিস ফকির। হ্যাঁ, আমি ফকির, আমি কোনো খান না, আমার 14 গোষ্ঠী ফকির। এর জন্য আমার জীবনটা সারখার হয়ে গেছে। যেদিন আমার বংশ পদবি লিয়ে টান দিছে, সেই দিন থেকে আমার জীবনটা খান খান হয়ে গেছে। আমি শেষ, আমার শেষ করে দিচ্ছে সে। আস্তে কথা বল। কিসের আস্তে কথা বলবো? কোন আস্তে কথা বলবো না, চিৎকার করে কথা বলবো। তুমি চুপ থাকো, একদম চুপ থাকো।
এটা থানা থানা থানা, এটা বাসা না, বুঝছেন? যদি ঝগড়া করতেই হয় তাহলে এখানে স্টেট বাসায় গিয়ে করবেন, বুঝছেন? হ্যাঁ বলেন, আপনার নাম বলেন। মোহাম্মদ ইদ্রিস ফকির, হ্যাঁ, পিতা মৃত সোলামান ফকির, দাদা মৃত লোকমান ফকির, আর স্ত্রী মোসাম্মদ ঋতু ফকির। তুমি ফকির? হ্যাঁ, কেন? আমার যথেষ্ট শিক্ষা হয়েছে সেই জন্য।